জার্মানিতে আজ বেশ গরম ছিল, প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের মতন। এরপর ভাববেন 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে 25 ডিগ্রি সেলসিয়াসেও বেশ গরম লাগে। তবে এখানকার আবহাওয়া একটা মজার ব্যাপার হলো খুবই দ্রুত বদলে যায়। সকালে আজই ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, আর দুপুরেই এরকম 25 ডিগ্রি। কিন্তু রোদের তীব্রতা এত বেশি ছিল যে গাটা অলরেডি জ্বলছিল। তাই জার্মানিতে থাকলে কিন্তু গরমকাল বা শীতকাল যাই হোক না কেন, জ্যাকেট কিন্তু সবসময় রাখতে হবে, কারণ এখানে ওয়েদার ভীষণই ফ্লাকচুয়েট করে। তো আমরা দুজনে যাচ্ছিলাম ডিএমে গিয়ে সেভাবে ক্যামেরা করতে আমি পারিনি, কারণ মাত্র ওখানে 5 মিনিটের মধ্যে জিনিসটা তুলে নিয়ে আবার আমরা বাড়ি আসছিলাম, কারণ আজকে আমাদেরকে এলডি যেতে হবে। বাড়িতে মাছ যদিও রয়েছে, কিন্তু মাছ থাকলে তো হবে না, কিছু ফল টলও আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সেই জন্য দুজনে মিলে আবার হেঁটে হেঁটে বেরিয়েছিলাম এলডিতে। এলডি জিনিসপত্রের মান কিন্তু বেশ ভালোই, আর দামগুলোও আজকে আমি আপনাদের আবার দেখাবো। তবে একটা কথা মনে রাখবেন, শুধু ভারতীয় টাকায় হিসেব করে দাম বেশি মনে করবেন এটা কিন্তু করবেন না। যে অনেকেই বলেন না বাবা এত দাম, এটা কিন্তু নয়। এখানে মানুষের আয়ও বেশি, তো সেই অনুযায়ী এটা খুবই আমি মনে করি ন্যূনতম, এমন নয় যে ভীষণ হাইফাই দাম। তাই স্থানীয়দের জন্য এই দামগুলো আমার তো পার্সোনালি মনে হয় ভীষণই স্বাভাবিক। বাংলায় অনেক সময় দেখি কেউ কেউ তো দাম শুনে আমার বাড়ির মানুষজন বলে উফ কত দাম। কিন্তু কোনো দেশের জিনিসের দাম বিচার করতে হলে সেই দেশের মানুষের গড় আয়ও মাথায় রাখা দরকার, তখন বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তাই না? তো চলে এসেছি জিনিস কিনতে। তো এই দেখুন এখানে 149, এটা মানে হচ্ছে প্রায় ধরুন ওই 160 থেকে 165 টাকার মতন ছিল এক একটা ব্রোকলি। আর এইগুলো ছিল পেঁয়াজকলি। আর এই বেগুনের দাম ছিল, এক পিস বেগুনের দাম হচ্ছে ওই ধরুন 75 থেকে 80 টাকার মতন। আর মূলোর এই যে বান্ডিলটা, এটা মোটামুটি দাম ছিল ওই 50 থেকে 55 টাকার মতন। আর আমি গাজরটা ওই গাজরের দাম হচ্ছে 240 থেকে 250 টাকার মতন ওই পুরো প্যাকেটটা। আর এই তরমুজগুলোর দাম ছিল 129, মানে ওই ধরুন 130 থেকে 140 টাকার মধ্যে। আর এই দিকটাই ছিল মাছের সেকশন। এখানে চিকেন আছে, বহু ধরনের মাংস এখানে পাওয়া যায়। এই দেখুন চিকেনগুলোও এখানে রয়েছে ওই মোটামুটি 5 ইউরো, মানে ওই ধরুন 550-60 এরকম মতন। এখানে রসুনও ছিল, পেঁয়াজও ছিল। পেঁয়াজও ওই এই পুরো পেঁয়াজের বান্ডিলটা নিলে আপনার পড়বে ওই 150 টাকার কাছাকাছি বা 140 টাকার মতন। আর এইটা তো 199, মানে ওই ধরুন 220 টাকার মতন, বা ওই যে 1 ইউরো সমান বেশি কিছু নয়, 115 টাকা এই হিসেবে